আজকে আমি আপনাদের সাথে ফুলকো ফুলকো মটরশুঁটির পরোটার রেসিপি শেয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই মটরশুঁটি পরোটা বানানো খুবই সহজ। যদি আপনি আমার টিপসগুলো ফলো করতে পারেন তাহলে খুব সহজেই এটা ঘরে বানিয়ে নিতে পারবেন। এই মটরশুঁটি পরোটা বানাবার জন্য প্রথমে আমরা আটাটাকে মেখে নেব। প্রথমে আমি এখানে 3 হাতা আটা নিয়েছি, তারপরে আমি 3 হাতা ময়দা নিয়েছি। আপনারা এই পরোটাটা শুধু ময়দা কিংবা শুধু আটাতেও বানাতে পারেন। এরপরে 1 চামচ আমি জোয়ান নিয়েছি। জোয়ানটাতে হাতে খুব ভালো করে ঘষে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তার মধ্যে 1 চামচ নুন দিয়েছি। তারপরে সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি 1 চামচ রিফাইন তেল দিয়ে দিয়েছি। দেবার পরে আমি আবার আটার সাথে তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি আটাটা ভালো করে মেখে নিচ্ছি। আটা যত ভালো মাখা হবে তত ভালো আপনার পরোটা হবে, আর পরোটা ফাটবে না, ফেটে ওর মধ্যে থেকে পুরো বেরিয়ে আসবে না। খুব ভালো করে ঠেসে ঠেসে আমি আটাটাকে মেখে নিচ্ছি। আটাটা অল্প নরম করেই মাখবেন, বেশি শক্ত মাখবেন না। মাখার পরে আমি এটাকে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দিয়েছি। চলুন এখন আমি পুর বানিয়ে নিই। পুরের জন্য 1 বাটি মটরশুঁটি নিয়েছি, তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি আর 1 ইঞ্চি আদা কুচনো দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে আমি বেটে নিয়েছি। তারপরে আমি গ্যাস অন করে কড়াই চাপিয়েছি, তার মধ্যে আমি রিফাইন তেল দিয়েছি 2 চামচ। তেল গরম হয়ে যাবার পরে আমি 1 চামচ জিরে দিয়েছি, 1 চামচ আমি এখানে হিং দিয়েছি। তারপরে এর মধ্যে বাটা মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। বাটা মটরশুঁটি দিয়ে সব কিছু খুব ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি। সব কিছু নাড়িয়ে নেবার পরে আমি এর মধ্যে এক এক করে সব মশলাগুলো এখন দেব। প্রথমে 1 চামচ জিরে দিয়ে দিচ্ছি, তারপরে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু, 1 চামচ ধনে গুঁড়ো দিয়েছি, 1 চামচ আমি চাট মশলা দিয়েছি আর 1 চামচ মৌরি গুঁড়ো দিয়েছি। দেবার পরে সব কিছু একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে আবার আমি এর মধ্যে অল্প হলুদের গুঁড়ো দিয়েছি আর পরিমাণ মতন নুন দিয়েছি। দেবার পরে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি 2 মিনিট মিশিয়ে নেবার পরে এর মধ্যে আমি 1 চামচ ছাতু দিয়েছি। আপনারা যদি বেসন দেন তাহলে আগেই দেবেন, কেন বেসন দিলে এটাকে ভালো করে ভাজতে হবে। এরপরে আমি 4 মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে রেখেছি। খুব ভালোভাবে ভাজা যখন হয়ে যাবে তখন দেখবেন কড়াই থেকে পুরটা ছেড়ে যাচ্ছে। দেখুন এখানে কড়াই থেকে পুরটা ছেড়ে যাচ্ছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, দিয়ে আমি নাড়িয়ে নাড়িয়ে পুরটা ঠান্ডা করে নিচ্ছি। আধা ঘন্টা পরে আমি ঢাকনা খুলে আটাটা আবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেবার পরে আমি এটাকে বড় বড় গোলা পাকিয়ে নিচ্ছি। লেচিটা একটু বড় করবেন যাতে পুরগুলো ভালোভাবে ভরা যেতে পারে। দেখুন আমি এখানে কত বড় বড় লেচি করেছি, ঠিক এইভাবেই আপনি লেচিগুলো করে নেবেন। লেচি করে নেবার পরে হাতের সাহায্যে খুব ভালো করে চিকন করে ওটা গোল করে নেবেন। গোল করার পরে আমি এটাকে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে আবার ঢাকনা খুলেছি। এখন আমি লেচিগুলোর মধ্যে পুর ভরবো। পুরগুলো আমি গোল গোল করে বলের মতো বানিয়ে রেখেছি। এরপরে আমি লেচিতে একটু আটা মাখিয়ে পাটির মতো তৈরি করে নিচ্ছি। দেখুন আমি এখানে যেমন তৈরি করছি ঠিক এইভাবে তৈরি করবেন। সাইডগুলো পাতলা করবেন আর মধ্যেখানটা যেন একটু মোটা থাকে। তারপরে আমি একটা বল নিয়ে এর মধ্যে দিয়ে চারিদিকটা খুব ভালোভাবে মুড়ে দিচ্ছি। আমি যেমন দেখাচ্ছি ঠিক এইভাবে বানাবেন, বানালে পরোটা একটুও ফাটবে না। আবার আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক আমি যেমন দেখাচ্ছি সেইভাবেই কিন্তু বানাবেন। আর আটা মাখা যদি আপনার খুব ভালো হয় তাহলে এটা বানাতে আপনার কোনো অসুবিধে হবে না। আর পুর খুব বেশি ভরবেন না, তাহলে কিন্তু আপনার পরোটা ফেটে যাবে। এই দেখুন আমি যেমন দেখালাম ঠিক সেরকম করে আপনারা পুর ভরে নেবেন। নিয়ে যেমন রুটি বেলেন তেমনি এটাকে আলতো হাতে বেলে নেবেন। দেখুন আমি এখানে বেলছি, একটুও কিন্তু ফাটছে না। পরোটা মোটা হয় সেই জন্য আপনারা এটাকে একটু মোটাই রাখবেন, রুটির মতো
পাতলা বেলবেন না। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন। আমার পরোটাগুলো বেলা হয়ে গেছে। আমি গ্যাস অন করে তাওয়াটা চাপিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে যাবার পরে আমি পরোটাটা তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। 3 মিনিট পরে আমি পরোটাটা উল্টে দিচ্ছি। দেখবেন যখন পরোটার একদিকে অল্প অল্প আপনার কালার এসে যাবে তখন পরোটাটা উল্টে দেবেন। দেখুন আমি উল্টে দেবার পর একদিকে আমি তেল লাগিয়ে দিয়েছি, তারপরে আবার পরোটা উল্টে আর একদিকে তেল লাগিয়ে দিয়েছি। এরকম উল্টে পাল্টে আপনি তেল লাগিয়ে লাগিয়ে পরোটাটা ভেজে নেবেন। দেখুন এখানে পরোটাটা কত সুন্দর গোলভাবে ফুলে গেছে। ঠিক এইভাবেই আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিচ্ছি। দেখুন কত নরম হয়েছে আর পরোটাগুলো কত সুন্দর হয়েছে। আমি ছিঁড়ে দেখাচ্ছি, পরোটার ভেতরে পুরগুলো চারিদিকে সমানভাবে ছড়িয়ে আছে। আমি যেভাবে বললাম আপনারা যদি ঠিক এইভাবেই পরোটা বানান তাহলে আপনার কড়াইশুঁটির পরোটা খুব সুন্দর হবে। আপনারা নিশ্চয়ই ঘরে একবার বানাবেন, তারপরে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। এই কড়াইশুঁটির পরোটার সাথে আলু কষা খেতে কিন্তু খুব ভাল লাগে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।